আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের মসজিদ ক্লিন করব, তো অনেক ময়লা হয়ে গেছে। ওযুখানা এবং পেশাবখানা এবং আর যা কিছু আছে সময় থাকতে করবে ইনশাআল্লাহ। তো দেখতে পাচ্ছেন অনেক ময়লা হয়ে গেছে, তো আমরা সেখানে আগে হারপিক দিয়েছি যাতে ময়লাগুলো উঠে যায়। যেহেতু এখানে অনেক অনেক শিওলি পড়ে গেছে, অনেক ময়লা হয়ে গেছে, এই জন্য আমরা সেখানে বিরাস দিয়ে ভালোভাবে তুলতেছি যাতে ময়লাগুলো উঠে যায়। যত পর্যন্ত যতটুকু পারি ততটুকু পর্যন্ত ময়লাগুলো আমরা উঠালাম। এরপর উঠানোর পর সেখানে আমরা আরও ভালোভাবে ধরলাম যাতে ময়লাগুলো উঠে যায়। আমরা বিরাস দিয়ে অনেকক্ষণ দলতে থাকলো যাতে ময়লাগুলো উঠে যায়। তো এরপর আমরা এই উপরে বলতে লাগলাম যাতে উপরে ময়লাগুলো উঠে যায়, কারণ অনেক শিলা পড়ে গেছে, অনেক ময়লা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন যে আমরা অনেক ভালো করে পরিষ্কার করছি। এরপর আমরা যাব সেই ড্রেন নিচে। এখানে অনেক ময়লা হয়ে গেছে, যা অনেক ময়লা যা উঁচু করতে গেলে অনেক দুর্গন্ধ ছড়াতে পারে। সেই জন্য আমরা নিচে ড্রেনে ভালোভাবে ধুলাম, যাতে যতটুকু পর্যন্ত পারছি ততটুকু পর্যন্ত ধুয়েছি। এরপর দেখতে পাচ্ছেন যে অনেক ময়লা হয়ে গেছে, তো আমরা ময়লাগুলো উঠিয়ে এরপর একটা ট্যাপ সেরে আমরা ময়লাগুলো উঠিয়ে এরপর এক সাইডে এনে, মানে এক সাইড থেকে এক সাইডে এনে ময়লাগুলো উঠিয়ে এরপর আমরা সেখানে অন্য জায়গায় ময়লাগুলো ফেললাম, যাতে ময়লাগুলো সেখানে টেনে না থাকে। তো কিছু কিছু ময়লা আসলো যেগুলো অনেক লেগে আসলো, তো আমরা যতটুকু পর্যন্ত পারছি ততটুকু পর্যন্ত ময়লাগুলো টেনে এক সাইডে এনে এরপর ময়লাগুলো আমরা উঠিয়ে তারপর আমরা সেখান থেকে বাইরে ফেললাম, যাতে ট্যাপটা বন্ধ করে দিলাম যাতে পানি না হয়। দেখতে পাচ্ছেন যে অনেক কাদা জমে গেছে, তো আমরা সেখানে ময়লাগুলো উঠিয়ে বারবার করে উঠিয়ে এরপর আমরা সেটা বাহিরে নিয়ে ফেললাম, যাতে সেখানে ময়লা বেশি না থাকে। তো কাজটি করতে অনেক সময় লেগেছিলো, কারণ আর খুব তাড়াতাড়ি করা হয়েছে, কারণ শুক্রবার নামাজের সময় হয়ে যাবে। তো আমরা যতটুকু পর্যন্ত পারছি ততটুকু পর্যন্ত আমরা সেখানে পরিষ্কার করেছি। তো আপনাদের সবসময় মসজিদ এবং ওযুখানা পরিষ্কার রাখবেন। পরিষ্কার রাখলে আল্লাহ তাআলা আপনাদেরকে পছন্দ করবে। তো এরপর আমরা পেশাবখানা, সেটা অনেক ময়লা হয়ে গেছে, সেটা আমরা ভালোভাবে তুলতেছি যাতে সেখানে মানুষ ভালোভাবে পেশাব করতে পারে, দুর্গন্ধ যাতে না ছড়ায়। কারণ পেশাবখানায় অনেক দুর্গন্ধ হয়ে গেছিলো, যাতে মানুষ পেশাব করতে অনেক সমস্যা বোধ করছিল। তো দেখতে পাচ্ছেন যে আমরা দুজন সেখানে ভালো করে ডলছি যাতে পেশাবখানায় কোনো দুর্গন্ধ না থাকে। তো পানি ঢেলে এরপর হারপিক দিয়ে ভালোভাবে ব্রাশ করে সেখানে আমরা মোটামুটি সম্পূর্ণভাবে সেখানে আমরা পরিষ্কার করে ফেলছি। তো দেখতে পাচ্ছেন যে অনেক টিস্যু জমে গেছিলো, তো টিস্যুগুলো আমরা এক সাইড করে ফেলিয়ে এরপর আমরা সেই স্থান থেকে নিয়ে অন্য স্থান নিয়ে সেখানে ফেললাম, যাতে টিস্যুগুলো দুর্গন্ধ না ছড়ায়। তো অনেক ময়লা হয়ে গেছিলো, সেই কারণে অনেক সময় লাগছে করতে। তো দেখতে পাচ্ছেন যে আমরা পানি ঢেলে এরপর সেখানে পরিষ্কার করছি। তো অনেক সময় লেগেছিলো বলতে, কারণ শুক্রবার নামাজের সময় হয়ে যাবে, তো আমরা খুব তাড়াহুড়া করছিলাম যাতে নামাজের আগে কাজটা শেষ করা যায়। তো আর অনেক কাজ বাকি ছিল, যেমন উপরে ওই সাইডে অনেক কাজ ছিল, সেগুলো আমরা পরিষ্কার করতে পারিনি। তো দেখতে পাচ্ছেন যে আমরা টিস্যুগুলো ফেলে এরপর পানি ঢেলে এরপর সেখানে অনেক পরিষ্কার করলাম। তো সেখানে ঘষে মেশে তো হলুদের পাউডার হলুদের ফাঁকি দিলাম, সেখানে পরিষ্কার করলাম। তো এরপর পানি ঢেলে সেখানে আমরা ধুতে লাগলাম যাতে ময়লাগুলো উঠে যায়। তো দেখতে পাচ্ছেন যে আমরা সেখানে পানি ঢেলে এরপর সেখানে ঘষে মেজে পরিষ্কার করতে লাগলাম, যাতে ময়লাগুলো না থাকে এবং দুর্গন্ধ না ছড়ায়। কারণ পেশাব করতে এসে অনেকেই দুর্গন্ধ বোধ করে, যাতে অনেক সমস্যা হয়। কারণ ওযুখানায় এসে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দরকার। যার কারণে আমরা সময় বের করে শুক্রবার নামাজের আগে যতটুকু পর্যন্ত পারি ততটুকু পর্যন্ত আমরা সেখানে পরিষ্কার করলাম, যাতে মানুষের পেশাবখানা এবং অজু করতে কোনো সমস্যা বোধ না হয়। আর দেখতে পাচ্ছেন যে আমরা আরও কিছু বাকি আসলো, যাতে সেটা আমরা ভুলে গেছিলাম, বলতে সেটা আমরা পরে করছি, এটাই কথা ছিল। তো সেটা আমরা পরিষ্কার করে নিলাম।
তো পরিষ্কার করার পর সেখানে পানি ঢেলে এরপর আরও ভালো করে সেখানে ব্রাশ দিয়ে ধরলাম যাতে ময়লা সেখানে না থাকে, এবং বেলচা দিয়ে এর পানিগুলো ছেঁচছিলাম যাতে পানি সেখানে বেশি জমে না থাকে, তাহলে আরও সমস্যা হতে পারে, কারণ পানির ছিটায় কাপড় চোপড়ে মেখে যেতে পারে, তাহলে অনেক সমস্যা হতে পারে। তো দেখতে পাচ্ছেন যে আমরা সেখানে ভালো করে পানিগুলো ছেঁচেছি যাতে সমস্যা না হয়। তো দেখতে পাচ্ছেন যে পেশাবখানা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো কিছু বাকি আছে, কারণ অনেক কিছু বাকি আছে যা এখনও করার সময় সম্ভব নয়, কারণ আরেকটু পরে আজান দেওয়া হবে। তো আমরা মোটামুটিভাবে দেখতে পাচ্ছেন যে পরিষ্কার করে নিচ্ছি, কারণ নিচে অনেক ময়লা আছে, তো সেটা পরিষ্কার করা এখন সম্ভব নয়, কারণ আরেকটু পরে আজান দেওয়া হবে। তো দেখতে পাচ্ছেন যে মোটামুটিভাবে পরিষ্কার করা হয়ে গেছে। তো অনেক পরিষ্কার হয়ে গেছে। তো এখন আমরা কাজ শেষের দিকে পড়ি। তো দেখতে পাচ্ছেন যে আমরা পানি ঢেলে সেখানে পরিষ্কার করে দিচ্ছি যাতে সেখানে ময়লা জমে না থাকে। এরপর ব্রাশ দিয়ে ঘষছি, তারপর পরিষ্কার করে দিয়েছি যাতে সেখানে ময়লা জমে না থাকে। তো এরপর দেখতে পাচ্ছেন যে আমরা কাজ পরে শেষ। এরপর আমাদের বালতি ধুয়ে তারপর আমরা কাজ শেষ দেওয়ার জন্য প্রস্তুত। দেখতে পাচ্ছেন যে আমাদের অজুখানা কত সুন্দর হয়ে গেছে। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করবেন, এবং মসজিদগুলো সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।